আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ইটনামিটামইন গেছিলাম। এখন আমার গাড়িটার স্পিড কমে গেছে, সম্ভবত ক্লাস স্পিডের সমস্যা আছে। এটা আজকে চেক করবো আর মোবিলও চেঞ্জ করবো। আর স্বাভাবিক ক্লাস স্পিড যখন চেঞ্জ করা লাগবো, নতুন মোবিল ভরা লাগবো, নাহলে গাড়ির নতুন ক্লাস স্পিডের সমস্যা করবো। আইলাম এখন ফার্স্টে আমি পুরান মোবিল যেটা বাঁকাটা মানে তো সম্ভব নয় ক্লাস স্পিড চেঞ্জ করা, পুরান সব মোবিল বাঁকা লাগবো। এই মোবিলটা চেঞ্জ হওয়া লাগবো, এটার অবস্থা খুবই খারাপ, মোবিল তেমন বেশ ভালো নাই, কে চেঞ্জ করে এটা। তার বাদে আমার সাইটের ইঞ্জিনের নাট চেক করে সবটি খুলে খুললা ক্লাস স্পিড চেঞ্জ করার লাই আস্তে আস্তে সবটি খুলেই গেছে, একটা একটা করে খুলের। নিচে একটা নাট খুব বেশি ডিস্টার্ব দিল, এটা শেড খোলা লাগে, সেরকম শেড না খুললে ওই নাটটা খুলতাম, দেখা যাক অবশেষে খুলতাম ফার্স্ট। এখন বাইকের রেডিয়েটার ফানি আমি বাহরা লাগবো, আনাই তো এটা খুললে ভিতরে ফানি দেবে, সমস্যা হবো। অনেক ট্রাই করছি বুতলোর মাঝে ফানিটা লইতাম, সেভ করতাম, কারণ কিছুদিন আগে ফানি পড়ছি, নয়া ফানি, কিন্তু পারছি না সেভ করতাম, ফানি সব ফরি গেছে। এটা খুলতে পারছে না ঠিক মতো, যদি ভিতরটা খুলতো আগেতে হইলে ফানি সেভ করা যাইতো, বারারটা খোলা সব ফানি ফরি গেছে। আমার নতুন ফানি ঢুকাইন লাগবো এটা, আর এই ফানি যথেষ্ট নাই, দেখুন সেভ হয়েছে। এটা ট্রাই করলাম, তার বাদেও ফানি তো ভিতরে প্রচুর থাকে, ফরি গেছে বেশর দেখি ফানি। এটা ফানি আগে বাখরা লাগে, তার বাদে নাট খোলা লাগে সব কিছু। এটা আগে নাট খুললেইছে ভুল করিয়া। ক্লাস স্পিডে খুব বেশি সাতাইরো, গাড়ির স্পিড কম পাই আমি, রেস তেমন দেয় না গাড়িয়ে। আস্তে আস্তে সে নাট খুল হয়ে গেছে সবটি। এখন আমরা সামাদ ভাই আইছেন, এটা চেঞ্জ করিয়া দিতে করি, কারণ ভিতরের জিনিসটা বাচ্চারা দিয়া কাম করা নেই, সমস্যা। এটা দক্ষ নয়, দক্ষ মানুষ ছাড়া সম্ভব নয়। লাস্ট পর্যায়ে খুললেছি আমরা ক্লাসের সাইডের বাটিটা, এখন ক্লাস করবো। ছোটো ছোটো বাচ্চা ওয়ার্কশপ থাকে, তারা বাইরের এক্সট্রা নাট বাট খোলানি হয়, ভিতর তেমন কোনো কাম করানি হয় না, নিজেও ইয়ে খেয়াল করা লাগে না, তারা করলে বেড়া সেরা লাগাই লিব। আস্তে আস্তে করে নাট খুলরা তাই আমি ফার্স্ট ক্লচ চেঞ্জ করলাম, এর আগে আর চেঞ্জ করা হয়েছে না আমার। সবসময় বাইক ফিট রাখি, ফিট রাখার চেষ্টা করি যতক্ষণ পারি। ভিতর তার আগে সিটার ডাল নাই, যার কারণে এটা বাইরে খোলা লাগে। এটা শোরুম ছাড়া অন্য কোনো জায়গায় মিলে না। তারা খুঁজলাম যে না বাইরে এটা খোলা লাগে, আসেনি কেন বলছেন, তাই না কিছু নাই, এটা শোরুম ছাড়া মিলে না। তো এই নাট একটু খোলা কষ্ট আছে, একটু বাইরে খোলা লাগে, যার কারণে এটা অতিরিক্ত বাইরে এটা নষ্ট হয়ে যায়, নতুন আবার নাট লাগাই লাগে। শেষ পর্যায়ে তাই খুললেছেন নাট, এটা সামাদ ভাইয়ে বেশি হয়ে গেছে। নতুন লাগাইলে আশা করি একটা বালা রেস পাইমু, স্পিড পাইমু। গাড়ি টান ফুটে না, আস্তে আস্তে টান ফুটে, যার কারণে চেঞ্জ করে দিলাম এটা। এটার অবস্থা তেমন বালা না, এটার বাটিও ইয়ে হয়ে গেছে দেখলাম। আমার রেডিয়েটার সব পানি পড়ে গেছে, মনস্টার ব্লাড লাগে দেখতে। আমার মনস্টারের সব ব্লাড পড়ে গেছে নিচে, নতুন ব্লাড ঢুকাইন লাগবো। শেষ পর্যায়ে নতুন ক্লচ যেটা আমরা লাগাইলাম, বাটিও লাগাইছি, বাটিও চেঞ্জ করা লাগছে, বাটি কিছু খোয়াই দিচ্ছে। এগুলো তো ইঞ্জিনের খাম, কতদিন বাদে ওদের খুলমুনি, যার কারণে আমি ফ্রেশ লাগাই দিছি, কমপ্লিট সেট লাগাইছি। তাই আস্তে আস্তে ফিটিং কররা। এখন নাট যেটা আগে বাইরে খুলছিল ওটা আবার বাইরে এখন টাইট দিইরা। আমি বাটিটা আস্তে আস্তে লাগাই দিরা, স্প্রিংগুলো টাইট দিবা, আগে টাইট দেওয়া, তারপরে বাটি লাগাই দিবা। বাইক সবসময় আমি ফিট রাখার চেষ্টা করি। আমার ছোটোখাটো খাম আইলে, আমি খাম পরাইলে খাম জমাই না, কারণ একটা খাম জমাইলে আরও প্রচুর খাম আই হয়, এক খামে পরে আরও 3 খাম জমে, পরে আরও বেশি টাকা লাগে, যার কারণে ছোটোখাটো খাম আইলে করাইলে বালা। আমি কমপ্লিট বাটি চেঞ্জ করে লিছি একবারে ক্লাচ সহ, আমি একটা বালা একটা রেস পাইতাম, মাইলেজ পাইতাম করি, আর আরাম পাইতাম করি। শেষ পর্যায়ে আমার লাগানি কমপ্লিট হয়ে গেছে বাইক, আর আমি বাইক লই আইব। আলহামদুলিল্লাহ আমার বাইকের কাজ কমপ্লিট হয়েছে, এখন চালাইয়া দেখি কী অবস্থা, কীরকম আরাম পাই।
ইনশাল্লাহ ভালো একটা আরাম পাইম, সার্ভিস দিব।